বহিষ্কারের পর এবার এমপি পদও হারাচ্ছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। কি বলা আছে ইসির সংবিধানে? ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা সমালোচনা। পরে নৈতিক স্থলনের অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করে। কিন্তু দল থেকে বহিষ্কার হলেই কি একজন সংসদ সদস্যের পদও চলে যায়? এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাকসুদ জানিয়েছেন, শুধুমাত্র কোনো রাজনৈতিক দল একজন সংসদ সদস্যকে বহিষ্কার করলেই তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়ে যায় না। পার্টি থেকে বহিষ্কার করলে এমপি পদ যায় কিনা এটা খুব কন্ট্রোভার্সিয়াল বিষয়। আমরা বলতে চাচ্ছি যে যদি পার্টি থেকে করেও সেই বিষয়টা পার্লামেন্ট থেকে আসতে হবে, রেফারেন্স আকারে আসতে হবে। শাসনতন্ত্রের বা আমাদের কনস্টিটিউশনের ৬৬ সংবিধানের ৬৬(৪) অনুযায়ী। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তার ভাষ্য অনুযায়ী এ ধরনের বিষয়ে সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। নির্বাচন কমিশন এককভাবে কোনো সংসদ সদস্যের পদ বাতিলের সিদ্ধান্ত নিতে পারে না। তো আমাদের পদক্ষেপ, চিঠি পাওয়ার পর হয়তো পদক্ষেপ, চিঠি একটা পেলে আমরা হয়তো দেখবো যে কি করার। তবে আমি স্বাভাবিকভাবে যা বুঝতেছি, নর্মালি যেটা বুঝি যে ওনার চিঠির ভিত্তিতেই খুব একটা করণীয় আছে, নির্বাচন কমিশনের খুব একটা করণীয় আছে বলে আমার মনে করতেছে। নির্বাচন কমিশনার বলেন, যদি জাতীয় সংসদের স্পিকার বা সংসদের পক্ষ থেকে এ বিষয়ে মতামত বা সিদ্ধান্ত চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন আসে, তাহলে কমিশন সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শুনে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এখন আমাদের কাছে তো আর কোনো প্রক্রিয়া নাই। পার্লামেন্ট থেকে যদি এটা আমাদের কাছে প্রেরণ করে, নির্বাচন কমিশন নিকট প্রেরণ করে, তাহলে নির্বাচন কমিশন বিষয়টা আমলে নিবে এবং যথাযথ তদন্তপূর্বক বা শুনানিপূর্বক বিষয়টি নিষ্পত্তি করবে। সম্প্রতি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী ২১ জুলাই জরুরি সভায় দলের গঠনতন্ত্রের ধারা অনুযায়ী তাকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। পরের দিন ২২ জুলাই দলটির পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়। নেহাল আহমেদ, প্রান্ত, রূপালী বাংলাদেশ।